ওয়েলকাম টু RM বায়োলজি SMFWB 2024 রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের অফলাইন কাউন্সেলিং প্রসেসটা কেমন হয়। তো বিগত বছরে কাউন্সেলিং এ অংশগ্রহণ করা ছাত্রীর কাছ থেকে তোমরা জানতে পারবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি সহেলি পাল, আমি 2022-এ প্যারামেডিক্যাল এক্সাম দিয়েছি। আজকে আমার কাউন্সেলিং ছিল, আমি NRS-এ DMLT কোর্সটা পেয়েছি। তো আজকে কাউন্সেলিং প্রসেসের কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। প্রথমে আমাদের অডিটোরিয়ামের বাইরে ওয়েট করতে বলা হয়, তারপর 1 থেকে 400-500 এরকম র্যাঙ্ক ওয়াইজ ভেতরে ডাকবে এবং ওখানে অ্যাক্সিস ব্যাংকের একটা অডিটোরিয়ামে যাওয়ার সময় অ্যাক্সিস ব্যাংকের একটা স্লিপ দিয়ে দেবে এবং সেই স্লিপটা ভেতরে যাওয়ার পরে ওরা বসতে বলবে এবং সেখানে মাইকে অ্যানাউন্স করে বলে দেওয়া হবে যে কোন যে ক্যাশ বা যে ডিমান্ড ড্রাফট নিয়ে যাবে সেই ওয়াইজ অ্যাক্সিস ব্যাংকের ফর্মটায় কোথায় কী ফিল আপ করতে হবে ওরা বলে দেবে। আর পেছনে গার্জিয়ানদের বসার জন্য জায়গা আছে, একজন করে গার্জিয়ানই অ্যালাউ করবে। তারপরে ওই ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে 1 থেকে 50, 100 এরকম র্যাঙ্ক ওয়াইজ ডাকবে এবং যখন লাইন দিয়ে কাউন্সেলিংয়ের জন্য দাঁড়ানো হবে তখন সেখানে একটা কাগজ দিয়ে দেবে আর সামনে থাকবে ডিজিটাল স্ক্রিন। আজকে একটা গভর্নমেন্টের ডিজিটাল স্ক্রিন ছিল আর 3টে প্রাইভেটের ডিজিটাল স্ক্রিন ছিল। সেখানে ওই কাগজে যতগুলো সিট ডিজিটাল স্ক্রিনে ভর্তি হচ্ছে বা খালি হচ্ছে সেটা দেখে নিয়ে তারপরে নিজের যেই কলেজটা ইচ্ছা, যেই কোর্সটা ইচ্ছে নেওয়ার সেটা লিখতে হবে। লেখার পরে সামনে যেতে হবে কাউন্সেলিংয়ের জন্য। প্রথমে ওরা ক্যাশ বা ডিমান্ড ড্রাফটটা নেবে, নেওয়ার পরে সাথে অ্যাক্সিস ব্যাংকের ফর্ম যেটা ফিল আপ করা হচ্ছে সেটাও নেবে এবং সেটার কাউন্টার পার্টটা কেটে ওরা দিয়ে দেবে। তারপরে যখন কাউন্সেলিংটা স্টার্ট হবে, মানে কাউন্সেলিংয়ের জন্য সামনে যাবে, তখন সেখানে প্রথমে যে কলেজটা মানে রয়েছে তোমার কাগজে লেখা সেটা দিতে হবে, নিজের র্যাঙ্ক কার্ডটা দিতে হবে আর তার সাথে যে কাউন্টার পার্টটা ওরা ছিঁড়ে দিয়ে দিয়েছিল অ্যাক্সিস ব্যাংকে সেটা দিতে হবে। তারপরে যদি সেই কলেজটা তো ফাঁকা থাকে ভালো, আর যদি না থাকে তাহলে আর একটা কলেজ মানে আরও যে কলেজটা নিতে চাও পরের কলেজ সেটাও চুজ করার জন্য ওরা বলবে যে এই কলেজটা ফাঁকা আছে নাও, এরকম। তারপরে ওরা কলেজটা হয়ে গেল ভর্তি, তারপরে ওরা একটা অ্যালটমেন্ট লেটার দেবে। ওই অ্যালটমেন্ট লেটারে নিজের সাইন করতে হবে এবং সেটা ওরা নিজের কাছেই রেখে দেবে। আর একটা অ্যালটমেন্ট লেটার দিয়ে দেবে এবং সেই অ্যালটমেন্ট লেটারের নিচে লেখা থাকবে যে মানে ওই মেডিকেল কলেজে কবে যেতে হবে, যেখানে তোমাদের সিট অ্যালট হয়েছে ওই মেডিকেল কলেজে কখন যেতে হবে, কবে যেতে হবে সেটা ওখানেই লেখা থাকবে। সেই ওয়াইজ সেই ডেটে গেলেই হয়ে যাবে অ্যাডমিশন। আর আমি ফার্স্ট টাইম প্যারামেডিক্যাল দিলাম। RM বায়োলজি ইউটিউব চ্যানেলে দাদার ভিডিও আমাকে অনেক হেল্প করেছে, অনেক অজানা ইনফরমেশন আমি এখান থেকে জানতে পেরেছি। তো RM বায়োলজির দাদাকে অনেক অনেক ধন্যবাদ।